আল্লাহর কোরআন পড়তে পড়তে তিলাওয়াতের মাধ্যমে মরণ হয়ে যায়। এই মরণটা কতই না একটা ভালো মরণ, যেই মরণের ভিতরে আল্লাহর নবীর হাদিস পালা হাদ্দাসানা হাদ্দাসানা করতে করতে মরণ হয়ে যায়। নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মরণ হয়, এমন মরণটা কতই না ভালো মরণ হয়। হায়রে, কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, কালিমা পড়ার সুযোগ পাওয়া যায় না, পানিতে ডুবিয়া মারা যায়। এই যে বন্যার অবস্থার ভিতরে কত মানুষ মারা যাইতেছে, অবস্থাটা কেমন? হয়তো কালিমা পড়ার কেউ সুযোগ পায়, আবার কেউ পায় না। তো আপনার আমার মনটা কেমন ক্ষমা চাই? যেমন ক্ষমা চাই যে আল্লাহ তোমার কোরআন পড়তে যাই না, কিন্তু কোরআনটা হাতে নিয়ে একবার শোনাকাই, একবার বুকে লাগাই, জড়ায় ধরি, এইটাও কি আমি মুসলমান হিসাবে আমার মন চায় না? আল্লাহর একজন গোলাম আবেদ মানুষ, কোন শিক্ষিত মানুষ না, কোন আলেম না, কোরআন পড়তে জানে না, এমন একজন আবেদ ইবাদতকারী, নামাজ ছাড়ে না জীবনে কোনদিন, এমন একজন যুবক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, হাজ্জাজ আবেদ, একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ। এই আবেদ মসজিদের ইমাম সাহেবের কাছে জোহরের নামাজ পড়িয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন, আপনার কাছে একটা আমার আবদার, আমার একটা চাওয়া, আপনি পূরণ করবেন কি? হুজুর ডাক দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম, এই হাজ্জাজ আবেদ তোমার চাওয়াটা কি বলো? যদি আমার ক্ষমতা থাকে তাহলে তোমার চাওয়াটাকে পূরণ করার চেষ্টা করবো। এমনিতেই ডাকতে বলে, হুজুর আমার চাওয়া হলো আপনি যে পড়েন, আপনার পড়ার কোরআনুল কারীমটা আমাকে যদি আপনি একটু দাঁড় দিয়া দিতেন। হুজুর ডাক দিয়া বলেন, এটা তো সাধারণ কোনো বিষয় না, আল্লাহর কালাম তুমি চাইলা আর আমি তোমাকে দিলাম না, এটা হইতে পারে না। হুজুর নিজের পড়ার কোরআন শরীফটা আবেদ আল্লাহ ওয়ালা হাজ্জাজ আবেদকে দিয়া দিলেন। হাজ্জাজ আবেদ আল্লাহর কোরআন নিয়ে বাড়িতে চইলা গেল। জোহরের নামাজের সময় কোরআন শরীফটা নিয়ে গেল।